ফাঁকার আশায় ধরে গেল কাঁচাটা। দুনিয়াটা এরকম হয়ে গেছে, মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র যাবার সময় কেউ কিছু দেয়। আজকে আপনাদের অনেক কিছু বলছি, এই জন্য জানেন এই যে আমাদেরকে এক এক স্থানে এক এক ডিউটি করার জন্য এখানে আসে। এখানে আপনারা তো একদিন মরবেন, আমিও মরব। পরীক্ষা হয়, পরীক্ষা চলতেছে, এমন কতগুলো স্কুল কলেজ আছে একজনও পাস করবে, একজনও পাস করবে। তাই এই ব্রহ্মানন্দ যোগাশ্রম এটা একটা স্কুল। কিসের স্কুল? কোথায় আছো না কি বলছি শোনা মন দিয়ে। এই বানানোর দলগুলো বাইর করে গেল দেখি এখানে খেলার খেলতেছে নাকি এটা খেলার মাঠ না স্কুলে বসো বুঝলাম। শুধু সজ্জন মন্ডলী মায়েরা খুব মনোযোগ সহকারে শুনেন। আমার শিষ্যবর্গ আছে, হয়তো বাবা তুই আবার হতে করতে হতে পাশে বসে ইন্টারমিডিয়েট দিচ্ছি, হ্যাঁ তাই যদি একটা প্রশ্ন করে উত্তর দিতে পারবি আমি ভাববো অসূর্য কোন দিকে উড়ে কোন দিকে অস্ত যায়, হয়তো ফুমিকে উড়ে পশ্চিম দিকে অস্ত যায়। আজ ভয় খাইয়ে জানা তুই যদি আরো 10 বার না মাস্টার ব্যবহার দিয়ে ভাবলো তুই কোনদিন বড় আমাদের তো পরীক্ষা ভাব দেখতে উনি বড় যায় এটা খাইয়ার কাছ থেকে দূর মারা যায়। হ্যাঁ খাইবার আগে আমার কি হয়েছে নি এটা দেখলি এটা সোরা দান না দেবে উড়িবি নিজে দুজন দান আছে উড়িবি সোবাদান সবাই আবার থরটা আছে চিন্তা করিস এগারো মাদান বুঝে 5 খালি দান ফাঁস করছি এটা চালতে 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 ভালো ফোর লোকে প্রমাণ হয়ে 100 টাকা পায়। ফোর বীজে 100 টাকা এই দেখা যাচ্ছে ইউন বীজে দান সিটেও নিয়ে হ্যাঁ হ্যাঁ তোমার একটা সুবিধারই এর সাইড দিয়ে বাড়ি তাহলে গ্যাস যদি আই কাম করি বা একখানা কিছু না ফোন আমার আমরা গলাতে এখানে ফটো বাসি বহুত ফন্ডিতেও আছে খান্দিয়েরও ন বাবা কিন্তু হচ্ছে না নটাই এখানে বিশ্রাম করো না মনে সুলভ ভিতর কি বহুত হয়েছে বুঝি তোমারও তো বেড়া একজনের ফেরার নানি বিষাক্ত পড়ার নানি ওর বেড়া দিতে খালি আজ তো ডরাই না ডরা যেভাবে সাবিতে যোগাযোগ বাজায় দেখবি এটা বাজে পদে এই অবস্থার মধ্যে অনুযোগ্য করে আর মানবে না। রঞ্জিত আর শিষ্য রঞ্জিত রাগি তাহলে না যজ্ঞে আসা বড় কথা না, খাওয়া বড় কথা না, ফসল নেওয়া বড় কি বললাম তুই করো তো হন বড় কথা নয়, সেবা গ্রহণ বড় কথা। তো আমরা আপনারা ঘরের মধ্যে বলে জিজ্ঞেস কি হয়তো খাইও না তাহলে খাই তো, কিন্তু খাওয়া আর খাওয়া অনেক বেশি। অর্থাৎ বুক দেওয়ার পরে করো এই মা শোনো তোমরা আগের জন্য ফসল এটা যে ব্রহ্মানন্দ যোগাশ্রম ফসল নিবেদন করতেছি তোমরা যে পরে আসো নিবেদন করো না খাইতে বই খাওয়ানি বুঝে তা নবে আমার সামনে ফোটা যাইতে না চা তোলো হতো হাতা হাতা খাওয়া নিবেদন করো বুঝে তো আমি জানো এই প্রতিলি হানা ডলা গাইলে নতুন শিখতে 200 জনের মধ্যে 3 জন তোমার কি করস হজে নজর ভগবান বলছেন
আমাকে না দিয়ে যারা খায় তাদেরকে সুর এবং ফাঁকি বলা হয়। তো তোমরা তো সেটা তো সুর দাও, সুরাজি আগে সিজি জামিন নিবেন নাই, যারা কোনো যে সুর করতে নেবার নাই কিলে সিজি তোমার সোনাই দেওয়া সিজি তোমার এই জুন আছে ওনার নাম উড়ে গেছে বুঝে তোরা 40টা নাম আবির ঈশ্বরানন্দ, এটা 3 সারা এটা 300 জন সোর, তাহলে 3000 পদন সোর হইবি। তাহলে আজকের তুমি মাপ পাইবে কিরকম গীতার কথাগুলো আমি ঈশ্বরানন্দের কথা খাবার সময় বলতে হবে। এই যে যজ্ঞভূমি দিতেছি কি বলছি, ব্রহ্মার্পণ ব্রহ্ম হবে, ব্রহ্মাগুণ ব্রহ্মণ হতে ব্রহ্মই গো তেল গন্তব্য প্রেম কর্ম সমাজ বলছি দিছি। এইটা যেরকম যজ্ঞকুণ্ড আর ফ্যাটের ভিতরে আছে যে এই বৃহৎ যজ্ঞকুণ্ড, বুঝো না? এই যে এখন পাঠ করবে না পঞ্চানন্নম চতুর্বিধম, এটা হচ্ছে জঠর অগ্নি, চতুর্বিধ বর্ষ হয় যেখানে গেলে না, এইটার নাম অগ্নি। এই জঠর অগ্নিতে আমরা যখন আহুতি প্রদান করা হয়, খাওয়ার সময় যদি নিবেদন করা না হয় ভগবান অসন্তুষ্ট লাভ, তখন তাকে সুরের জন্ম হিসেবে জন্ম দেওয়া হয়। বাদ বাড়াও না খালে দম মাত্রা খাবি, এটা বসছিল হলো অন্য কোনো বানান যার আমাদের 3 জনের বানানো হবে দম মাত্রা খেয়ে দিবে। কথা খালি তো 2 দিন ভিতরে জন্ম প্রসাদ আসি না বুঝো, ফোনা মনে করো হয়তো দেখি যে তার খাইয়ে জ্বর আইব না, ঘরে এরকম করে খাইও না। তোমরা স্ত্রীরা না দিলে যদি সুন্দর করে চলো, জামারা বেশি দিন বাঁচি দেয়। আর তোমরা যদি ঠিক মতো না চলো, তোমার চালিয়ে সোনার দোয়ান দিল কোনোদিন বউলের শাশুড়িরা কষ্ট না দিবে, শাশুড়ি মরিছিল দেখবে তুমি একদিন শাশুড়ি দিবে, এটা আসল কথা, এগুলো হলো জ্ঞানের কথা না। ভূমি আছে শিশুর পিতা, সব শিশুর আজকে আমি শিশু, কালকে আমি পিতা হব, কালকে আমি মাতা হব। আজকে তুমি শিশু বলো, যুবন আছে বলো, যুবন আছে বলো, তুমি সব কিছু আমাকে বলে যাচ্ছ। তুমি একদিন আজকে আমাকে চিনতেছো না, আমারও কথা মনে পড়বে না, যে আমি থাকবো না। তোমার খাতায় প্রথম পাতায় লিখিয়ে দিলাম আলপনা, আমার ছবি কইবে কথা যখন আমি থাকবো না। হ্যাঁ আর কত কথা আজ তুই আর মেরে হতে তোর দোষ না, আর বলো তো তুই হসুর যে তোর, হ্যাঁ তাই এটা কার কথা? ব্রহ্মাণ্ড জন্মে জন্মে সঞ্চিত কর্মে বাকি টানা টানিয়ার বাকি কি সুখের লালসায় তুমি রে সমরসায় দুঃখের আর বাকি রেখেছ। আজকে দীক্ষা নিয়েছে, দীক্ষার কতগুলো নিয়ম আছে। যজ্ঞে এসেছেন, যজ্ঞ নিয়েছেন নাকি তো খোঁজে এই যে যজ্ঞের নিয়ম আনুন জানেন, গীতা তো পড়েন, যজ্ঞে কি লেখা আছে? গীতা যজ্ঞা সৃষ্ট মৃত বুঝ ইয়ান্তি ব্রহ্ম সনাতন। অর্থাৎ আমার যজ্ঞা সিদ্ধান্ত শেষ হওয়ার পরে যে আমাকে প্রসাদ রূপে কীর্তি লোকে ধারণ করে ওরে পুনঃ জন্ম Yeah.
হলে কোন জন্ম আর হবে না। ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন প্রশ্ন করে দিলেন, আপনার কর্মের দ্বারা আমি কর্ম করছি, কিন্তু কেমন করলেন? এই মায়াময় সংসার আর জন্মগ্রহণ করতে হবে না। গীতার অষ্টম অধ্যায়ে বললেন, আব্রহ্ম ভুবনা লোকা পুনরাবর্তিন হরিজন মাম প্রত্য তো কন্তেয় প্রণজারাম নবিদ্যতে। যারা আমাকে দর্শন করতে করতে দেহ ত্যাগ করে তারা আমাকে ভাবতে হয়। যারা বিষয় বাসনা, স্ত্রী পুত্র কন্যা মায়া, তাদের কথা চিন্তা করে তাদের আবার পৃথিবীতে আসতে। এখানে আপনাদের আজকে যারা এসেছেন সবাইকে যদি জিজ্ঞেস করি, আপনারা একবার বলেছিলাম, আপনাদের এই পৃথিবীর মধ্যে সবচেয়ে আপনটা কে? কেউ হাত তুলে বলতে পারবে? সবচেয়ে প্রিয় আপনাকে কে বলবেন? আমার মা। তার চাইতে বড় কেউ বলবে। কিন্তু আমি যদি বলি এই পৃথিবীতে যদি প্রধান কোনো বড় শত্রু থেকে থাকে, এটা হলো আমার মা। কেন বলুন তো? এই পৃথিবীতে যদি কোনো কেউ মহাশত্রু থেকে থাকে, আমার মা। আমি বীরেশ্বর আনন্দের কথা নয়।